আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 178 নং পৃষ্ঠার একক কাজটি। এই অধ্যায়টির নাম হচ্ছে বৃত্তের খুঁটিনাটি। এই অধ্যায়ের আমরা 178 নং পৃষ্ঠায় যে একক কাজ দেওয়া আছে তোমাদের, এই একক কাজটির সমাধান করব। এখানে মূলত 178 এবং 79 নং পৃষ্ঠায়ও বলা আছে দুটি, এবং 178 নং পৃষ্ঠায় দুটি, মোট 4টি চিত্র দেওয়া আছে এবং এর ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে বলছে। এখানে দেখো, এই যে একটি বৃত্ত, একটি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকা হয়েছে। এই বৃত্তটাকে এখান থেকে এতটুকু মুছে দিছে, তার মানে অর্ধেক, তাই না? এর জন্য এটা বলছে এবিসি অর্ধবৃত্ত হলে, কারণ এই বৃত্তের সম্পূর্ণ বৃত্তের অর্ধেক এখানে নাই। তাহলে অর্ধবৃত্ত হলে চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। সবুজ অংশ বলতে আমার এখানে হয়েছে কালো অংশ, তাই না? আচ্ছা, এই কালো অংশের ক্ষেত্রফল কত এটা বের করতে বলছে। আগে তোমাদের বুঝতে হবে, এই যে অর্ধবৃত্ত টোটাল, এর ক্ষেত্রফল বের করব। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে এর অর্ধেক, অর্ধবৃত্ত মানে এর অর্ধেক, তার মানে হাফ দ্বারা গুণ করো। হাফ দ্বারা গুণ করলে কি হয়? এই লবের সাথে এই লব গুণ, তাহলে পাই আর স্কয়ার বাই 2। অর্থাৎ তোমরা ক্ষেত্রফলকে, বৃত্তের ক্ষেত্রফলকে 2 দ্বারা ভাগ করলেই তো অর্ধবৃত্ত বা অর্ধেক বৃত্ত হয়ে যায়, তাই না? তাহলে আমরা এই অর্ধবৃত্ত যদি টোটালটা বের করতে পারি, সেখান থেকে এই যে এর মধ্যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলে তো এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল থাকবে। যা এখানে কালো অংশ, কিন্তু তোমার বইতে বলা আছে সবুজ অংশের ক্ষেত্রফল বের করো। 1 নং প্রশ্নের সমাধান। এই জায়গাতে তোমরা একটু লক্ষ্য করো, আমরা আগে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করবো, এরপর ত্রিভুজের ক্ষেত্রফল বের করে বিয়োগ করে দেব। এটাও করতে পারি, অথবা আগে ত্রিভুজের ক্ষেত্রফল, এরপর এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব, সেখান থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিব। আমি আগে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিই, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল কেন বের করতে হবে? আমরা জানি পাই আর স্কয়ার, এই আর মানে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ এখানে কত বলা আছে? এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় আর এর মান। তাহলে আমার তো এই আর এর মান জানা নাই, জানা আছে? জানা নাই। এই দুটি বাহু জানা, আর এই তৃতীয় বাহু জানা না। আর এখানে দেখো অর্ধবৃত্তস্থ কোণ দেওয়া আছে একটা, মানে 90 ডিগ্রি কোণ দেওয়া আছে এখানে। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, যা 90 ডিগ্রি বা এক সমকোণ। বৃত্তের মধ্যে থাকলে এর জন্য এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, যা 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সমকোণী ত্রিভুজ। সুতরাং সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে যদি এই দুটি বাহু জানা থাকে, তৃতীয় বাহুটা আমরা বের করতে পারি। এর জন্য আমরা আগে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিব। তাহলে এখানে লিখবো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বর্গ একক লিখতে পারো, বর্গ একক। তাহলে হাফ ভূমি, তাহলে এখানে ভূমি কত? 6, উচ্চতা কত? 8 বর্গ সেমি। আচ্ছা, যেহেতু এখানে সেন্টিমিটার বলা আছে, এর জন্য আমার এখানে একক হবে সেন্টিমিটার। তাহলে এখানে দেখো হাফ, 6 8 48, 48 গুণ 1, 48কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 24। সুতরাং 24 বর্গ সেমি। তাহলে আমি একদম বিস্তারিত এখানে করিয়ে দিলাম। দেখো, এই যে এখানে 2 দ্বারা তুমি 48কে কাটতেও পারো, তাহলেও তো হয় 24, তাই না? এভাবে করতে পারো চাইলে। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, এই যে একটি অর্ধবৃত্ত, এর মধ্যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পাই গেছি। আমি এই ক্ষেত্রফলটা, ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিব, তাহলে তো এই সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো, এটা আর এটা। সুতরাং এখন আমার টার্গেট হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব। এবং চিত্রে দেখো, এ এ এখানে এটা হবে মাঝে, কারণ এখানে সমকোণ আছে না? তাহলে বি এ সি সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কোণ। সুতরাং অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। সুতরাং পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে
পিথাগোরাসের সূত্র কি বলতো? অতিভুজ স্কয়ার। আমরা জানি এই যে একটি বৃত্ত দেওয়া আছে, অর্ধবৃত্ত, এরকম একটি চিত্র দেওয়া আছে। দেখো, এইটা বলা আছে 6, এটা বলা আছে 8। তাহলে এই দুই বাহু যদি বলা থাকে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এই একটি বৃত্তের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, এইটার নাম হচ্ছে বি সি, আর এটা হচ্ছে এ। অতিভুজ স্কয়ার মানে এখানে বড় বাহু সবচেয়ে, বি সি স্কয়ার সমান সমান এটা ভূমি এসি স্কয়ার যোগ এ বি স্কয়ার। ভূমি এর বর্গ লম্ব এর বর্গের সমষ্টি অতিভুজের সমান হয়। এরপরে আমরা উপরে করে দেখব, মানগুলো বসাবো শুধু আমরা, বা এই লাইনের পরে তোমরা এখান থেকে লিখবা। বিসি এর মান জানা নাই আমি, তার মানে বিসি স্কয়ার। এসি এর মান কত? এসি এর মান 8, এরপর স্কয়ার। এবি এর মান 6, বা বিসি স্কয়ার। 8 8 64, 6 6 36, 6 আর 4 10, হাতে মার 1, 6 আর 3 9 আর 1 10। তাহলে দেখো এখানে 100, এখানে আছে, আমার তো বের করতে হবে বিসি এর মান, তাই না? কিন্তু এখানে বর্গ আছে, সুতরাং আমরা বর্গ উঠানোর জন্য উভয় পাশে বর্গমূল চিহ্ন অন্তর্ভুক্ত করব। তাহলে এই বর্গ এবং বর্গমূল কাটা, সুতরাং বি সি সমান সমান 10, এই যে 100, এই 100 এর বর্গমূল কি বলতো? 10। সুতরাং আমরা বিসি এর দৈর্ঘ্য পেলাম, এই যে বি থেকে সি পরিমাণ, অর্থাৎ এখানে বি থেকে সি পরিমাণের দৈর্ঘ্য 10। তাহলে এই বি থেকে সি পরিমাণ মানে কি? একটি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, সেটাকে বলি আমরা ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখব বি ও বি, এই যে ও থেকে বি পরিমাণ যতটুকু, ও থেকে সি পরিমাণ ততটুকু, ও থেকে সি পরিমাণও ততটুকু। কত হবে? তা হচ্ছে 10/2 সমান সমান 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার কারণ হবে এই যে ব্যাস, এই টোটালটা দেওয়া আছে, আমরা বি থেকে সি পরিমাণ 10 পাইছি। তার মানে 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলেই তো আমরা কি পাবো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি বলতো? আর, আর এর মান। সুতরাং এই যে 5 সেন্টিমিটার, সুতরাং আর ব্যাসার্ধ সমান সমান 5 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ বা আর এর মান পেয়ে গেলাম। এখন আমরা যদি আর এর মান পাই, তাহলে এই যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে লিখবো অর্ধবৃত্তের ক্ষেত্রফল। অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে। আমরা পাই এর মান জানি, একটি ধ্রুবক মান 3.1416 ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা কত পাইছি বলো তো? 5। এই 5 এর উপরে স্কয়ার ভাগ 2। এই 5 কে আগে স্কয়ার করে নিবা, ক্যালকুলেটরে কি করবা? আগে এখানে 5 কে বর্গ করবা, 25। এই 25 এর সাথে 3.1416 পাই এর মান গুণ করবা, তাহলে 25 গুণ 3.1416 ইকুয়াল ভাগ 2, 39.27। 39 কত হয়েছে বলতো? 27। এখন আমরা এই যে দেখো সম্পূর্ণ এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল জানি, এই সম্পূর্ণ অর্ধবৃত্তের কি ক্ষেত্রফলটা আমরা জানি, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম? 24। এই সম্পূর্ণ অর্ধবৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে আমাদের কিন্তু এই সবুজ অংশের কি থাকবে? ক্ষেত্রফল বের হয়ে যায়। সুতরাং এখন আমরা লিখব এরপরে সবুজ অংশের ক্ষেত্রফল। সবুজ অংশের ক্ষেত্রফল মানে কি? সম্পূর্ণ, এই যে দেখো, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত আসছে? 39.27 বিয়োগ 24 সেন্টিমিটার স্কয়ার মানে বর্গ সেমি। এখন তোমরা এটা বিয়োগ করো, বিয়োগ 24 অর্থাৎ 15.27 সেন্টিমিটার স্কয়ার মানে বর্গ সেমি। এই হচ্ছে আমাদের আনসার 1 নং প্রশ্নের, যে সবুজ অংশের ক্ষেত্রফল কত? সবুজ অংশের ক্ষেত্রফল 15। আবার আমি একটু রিপিট করে দেখো তোমাদের জন্য। এটা হচ্ছে একটি অর্ধবৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কয়ার, এটাকে 2 ভাগ করবা, তাহলে হয়ে যাবে অর্ধবৃত্ত। তাহলে আমরা অর্ধবৃত্তের সূত্রটা শিখলাম। তার মানে এই অর্ধবৃত্ত, টোটাল অর্ধবৃত্ত পাইছি আমরা কত?
39.27। এর মাঝে আবার একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইছি আমরা? 24। তাহলে এই 24 বাদ দিলাম, তাহলে এই অংশের ক্ষেত্রফল থাকে, এই অংশের ক্ষেত্রফল কত হবে? 15.27। তাহলে আমরা পেয়ে গেলাম সবুজ অংশের ক্ষেত্রফল। এখন একটা প্রশ্ন, এই জায়গায় এই বাহু দেওয়া আছে, কিন্তু এই যে আর এর মান তো দেওয়া নাই, এর জন্য পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এই লম্ব, এই যে দেখো এই টোটাল ব্যাসের মানটা পাইছি কত, এরকম এই ত্রিভুজের এটা হচ্ছে সবচেয়ে বড় বাহু মানে অতিভুজ, তাহলে এই ব্যাসটা পাইছি আমরা 10। তাহলে এই ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক, সুতরাং 5। তার মানে এই আর এর মান আমরা 5 বসে সমাধান করছি। এটা শেষ। এখন আমরা চলে যাব 2 নং প্রশ্নে। 2 নং প্রশ্নে কি বলা আছে দেখো, ও বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে ও বৃত্তের কেন্দ্র, এ সি বি বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই জায়গাতে তোমাদের দেখবা বইতে কি হলুদ করা আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করবা, এই হলুদ অংশটুকুর, কিন্তু আমার এখানে কালো, এই অংশটুকুর ক্ষেত্রফল। আমি যদি এখানে চিত্র দ্বারা অঙ্কন করি, দেখো এই যে কেন্দ্র থেকে যদি এরকম কেন্দ্রমুখী থাকে, এটাকে আমরা কি বলি? বৃত্তকলা। কি বলি? এটাকে বলা হয় বৃত্তকলা। এই অংশটুকুকে, এর ভিতরের ক্ষেত্রফল যদি আমরা বের করি, বৃত্তকলা। আবার যদি এরকম থাকে, তোমাকে যদি বলা হয় এরকম দৈর্ঘ্য বের করতে, তার মানে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। আর এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এই টোটালটা হচ্ছে তোমার, এই জায়গাতে টোটাল হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। সেখান থেকে আমি এই যে উপরের অংশটুকু ত্রিভুজ আছে, এই ত্রিভুজ বাদ দিয়ে দিব, তাহলে তো আমি এই নিচ অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে চলো আমাদের শিখতে হবে আগে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 2 নং প্রশ্ন, এখানে ও এ বি একটি বৃত্তকলা, সুতরাং ও এ বি এর ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল যেহেতু, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর বৃত্তকলা উল্লেখ করাতে তোমরা এখানে কোণ উল্লেখ করবে, অর্থাৎ থিটা মানে কোণ। এখানে কত, একটা বৃত্তে থাকে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রির সাপেক্ষে কত ডিগ্রি এখানে বলা আছে, এখানে বলা আছে কত, 120 ডিগ্রি। তাহলে এখন এর মান বসাও, পাই এর মান কত, 3.1416 ইন্টু আর স্কয়ার মানে ব্যাসার্ধ, এখানে বলা আছে 7। আমরা জানি কেন্দ্র থেকে সবসময় কি হয়, পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এখানে আর মানে কত দেওয়া আছে, 7। থিটা কত ডিগ্রি, 120 ডিগ্রি ভাগ 360 ডিগ্রি, এই ডিগ্রি আর এই ডিগ্রি কাটা, তাহলে থাকে কি 120 আর 360, এইভাবে মনে রাখবা। তাহলে আমরা উপরের সংখ্যাগুলো গুণ করবো এবং 360 দ্বারা ভাগ করব। 3.1416 গুণ 7, এটাকে বর্গ করে নিতে হবে, 7 7 49, 49 গুণ 120 ভাগ করব 360, 51.3128। এটা হচ্ছে আমাদের এই যে একটি বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে চাপ অঙ্কন করা হয়েছে, এটাকে বলা হয় বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার থিটা। যেহেতু এখানে একটি কোণ দেওয়া আছে থিটা, আমরা জানি একটি বৃত্ত 360 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রির সাথে সাপেক্ষে কত ডিগ্রি কোণে দেওয়া আছে, 120 ডিগ্রি। সুতরাং এটি হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এখন আমরা এই যে সম্পূর্ণ ক্ষেত্রফলটা পেলাম, তাই না? আচ্ছা, এখান থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব। এখান থেকে একটা ত্রিভুজ দেওয়া আছে, দেখো তোমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি বাদ দিই, তাহলে আমরা কি থাকে, এই নিচের সবুজ অংশের হলুদ অংশের, তোমাদের বইয়ে হলুদ অংশ দেওয়া আছে, আমাদেরকে বলছেও এখানে এ সি বি, অর্থাৎ এ থেকে সি, সি থেকে বি, এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে এই যে এখানকার ক্ষেত্রফল, আমার তো সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পাইছি, তাহলে এখন আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজটা কি ও এ বি, এবং ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল মনে রাখবা হাফ ইন্টু আর
স্কোয়ার। এখানে একটা জিনিস মনে রাখো, দেখো এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব 7, এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব কত হবে? 7 সেন্টিমিটারই হবে, কারণ কেন্দ্র থেকে সব জায়গায় দূরত্ব সমান হয় পরিধি পর্যন্ত। তাহলে এটা যদি হয় 7, এটাও 7, তাহলে আমি একটা জিনিস আঁকি এখানে, দেখো এটা 7 সেন্টিমিটার, এটাও 7 সেন্টিমিটার, তার মানে এই দুইটা বাহু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সমদ্বিবাহু, আর এখানে একটা কোণ দেওয়া আছে 120, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু ইন্টু এক বাহু গুণ সাইন থিটা। অর্থাৎ এক বাহু ইন্টু এক বাহু না লিখে তুমি লিখতে পারো বাহু স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এটাও সমান এটাও সমান, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সব দূরত্ব সমান থাকে। সুতরাং এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার গুণ সাইন থিটা। তাহলে এখন আমরা একটু মাইন্ড বসাই, হাফ 7 7 49, আচ্ছা এখানে সাইন থিটা, সাইন থিটার মান কত? এখানে এই ত্রিভুজে কোণ দেওয়া আছে কত ডিগ্রি বলো? 120 ডিগ্রি, তোমরা এখানে লিখবে 120 ডিগ্রি। এখন ক্যালকুলেটর তোমরা এটা করো, হাফ মানে 0.5 গুণ 49 গুণ সাইন 120, 21.217। আমরা এটাই লিখলাম, দশমিকের পর 3 ঘর পর্যন্ত লিখলাম। এখন প্রশ্ন, স্যার এটা কিভাবে লিখবো? সাইন থিটা না, এখানে লেখা আছে ক্যালকুলেটরে সাইন, এরপরে লিখবে 120, সাইন দিয়ে 120, এই ডিগ্রি আর লেখার দরকার নাই, সাইন 120 বলতেই বুঝাবে সাইন 120 ডিগ্রির মান। তাহলে কত হয়েছে? 21.217। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাই না? এই সূত্রটা কেন হয়েছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর আগের সূত্র লিখছি, এখন লিখছি কারণ এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দিব, তাহলে এই অংশের ক্ষেত্রফল পাবা। সুতরাং এ, দেখো এখানে এ সি বি এর ক্ষেত্রফল, এসিবি এর ক্ষেত্রফল কিভাবে পাবো? আমরা এই যে বৃত্তকলা ছিল সম্পূর্ণ, এই বৃত্তকলার ক্ষেত্রফল কত ছিল বলতো? 51.3128। এখান থেকে আমরা এই উপরের ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দেব। ত্রিভুজের ক্ষেত্রফল কত? 21.217 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু এটা ক্ষেত্রফল, তাই না? আচ্ছা, আমরা যদি এটা বাদ দেই তাহলে তো এই নিচের অংশের ক্ষেত্রফল পাই, তাই না? আমাকে বলছে এই নিচের অংশের ক্ষেত্রফল বের করতে, তাহলে তোমরা একটু বিয়োগ করো। 51.3128 বিয়োগ 21.217, 30.0958। এখানে তোমরা 2 ঘরও লিখতে পারো, এই পূর্ণ সংখ্যার পর দশমিকের 2 ঘরও লিখতে পারো, 3 ঘরও 4 ঘরও, কোনো সমস্যা নাই। তাহলে হবে 1 এবং 2 নং প্রশ্নের সমাধান এখানেই শেষ, অর্থাৎ 178 নং পৃষ্ঠার আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আগামীকালকে আমরা 179 নং অর্থাৎ 179 নং পৃষ্ঠার 3 এবং 4 নং প্রশ্নের সমাধান জয়েটস লাইব্রেরিতে দেবো। এর জন্য তোমরা জয়েটস লাইব্রেরির সাথেই থাকবে।